আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান স্পেশাল চিকেন দম বিরিয়ানি এই রেসিপিটা শেয়ার করব। ৫ কেজি চিনি গুঁড়া চাল, ১০ কেজি ব্রয়লারের চিকেন দিয়ে কিভাবে এত পরিমাণ চিকেন দম বিরিয়ানি খুব সহজেই বাসায় তৈরি করেছি সেটাই আপনারা দেখতে পাবেন, এবং ভিডিওটা দেখে আপনারাও কিন্তু খুব সহজেই এভাবে বাসায় তৈরি করে পরিবেশন করতে পারবেন। ভাতটা একেবারে ঝরঝরা, আলুটাও দারুণ সিদ্ধ হয়েছে, মাংসটা নরম এবং জুসি থাকবে, সব মিলিয়ে খেতে দারুণ হয়েছিল। আর ফুড কালার দেওয়াতে দেখতেও সুন্দর লাগছিল। রান্নার পরে যেভাবে আমি পরিবেশন করে নিয়েছিলাম সেটাও একটু শেয়ার করে নিলাম। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। পরিমাণে যেহেতু একটু বেশি, সে কারণে আমি 2টা হাঁড়িতে তৈরি করেছিলাম, দুটোটাই শেয়ার করে নিলাম। ভিডিওটা দেখে বাসায় আপনি পরিবেশন করবেন, দেখবেন সবাই আপনার খুবই প্রশংসা করবে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। প্রথমে আমি যে কাজটা করব, 5 কেজি চিনি গুঁড়া চাল কনডেন্স মিল্কের পট দিয়ে মেপে নিয়ে চালটা ধুয়ে 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে চালটা একটু ফুলে লম্বা হবে ভাতটা রান্নার সময় এবং সহজে ভেঙে যাবে না। এখানে 3 কেজি কুচানো পেঁয়াজ আমি চুলায় একটি কড়াই দিয়ে পরিমাণ মতো পেঁয়াজটা ভাজার জন্য আমি তেল দিয়ে মিডিয়াম হিটে পেঁয়াজটাকে আমি 2 বারে ভেজে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজে বেরেস্তা করে নেওয়া তেলটা আমি অল্প একটু রেখে বাকিটুক সরিয়ে রেখে এখন আমি এখানে 3 কেজি আলু খোসাটা ফেলে এবং এই মগের আধা মগের একটু বেশি পানি দিয়ে এবং স্বাদমতো লবণ আলুর এবং 1 চামচ এই চামচের উঁচু করে নেওয়া মরিচের গুঁড়া দিয়ে আলুটা আমি ঢাকনা দিয়ে 80% মতো সিদ্ধ করে নিয়ে এখানে কেওড়ার জল 2 কাপ এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে আলুটা ডিপ একটু গোল্ডেন কালার করে ওই তেলের ভিতরে একটু ভেজে নিব, তাহলে আলুটা খাওয়ার সময় খেতে দারুণ লাগে। কাঁচামরিচের পেস্ট আছে আধা কাপের একটু কম, আদা পেস্ট 2 কাপ এবং রসুন পেস্ট আছে 1.5 কাপ। এখানে আমি কাজু বাদাম, চীনা বাদাম এবং পোস্তা দানা তিনোটাই সমপরিমাণ দিয়ে 1.5 কাপ বেটে নিয়েছি। চুলায় মিডিয়াম হিটে একটি বড় সাইজের সসপ্যান দিয়ে এখানে আমি 3 কাপ সয়াবিন তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে এবং বেরেস্তা ভেজে নেওয়া যে তেলটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা তেল রেখে বাকিটা দিয়ে আমি এই কাঁচা মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিব 2 বারে। সবুজ এলাচ এখানে আছে 2.5 টেবিল চামচ এবং লবঙ্গ আছে 1.5 টেবিল চামচ, শাহি জিরা আছে 2.5 টেবিল চামচ, মিষ্টি জিরা 1 চা চামচ এবং স্টার মশলা আছে 3টা, জয়ত্রী আছে 1.5 টেবিল চামচ এবং কালো এলাচ আছে 15টার মতো এবং গোলমরিচ আছে 2.5 টেবিল চামচ, জয়ফল আছে 2.5টা। এই মশলাগুলো আমি একটু হালকা তেলে গুঁড়ো করে নিব। জিরা গুঁড়া এখানে আছে 1/3 কাপ এবং ধনিয়া গুঁড়া আছে 1/3 কাপ এবং পরিমাণ মতো লবণ আছে চিকেনের। এখন এই মশলাটা কষানোর পরে এখন আমি এই মশলাটা দিয়ে 3 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়ে এখন বাদামের পেস্টটাও এর ভিতরে দিয়ে আবারও ভালো করে 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে 10 কেজি ব্রয়লারের চিকেন, প্রতি পিস চিকেনের ওয়েট ছিল 2.5 কেজি। রোস্টের মতো করে প্রতি পিস মাংস আমি কেটে নিয়েছি। গরম মশলা আমি এখানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। 10 কেজি মাংস থেকেই আমি 8 পিস মাংস বুক এবং রানের হলুদ, লবণ এবং মরিচ দিয়ে তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সেটাও। 1 কেজি টক দই, এই টক দইয়ের ভিতরে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দইটা একটু গুলে নিব। লঙ্কাটা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, কালারটা। এখন 7-8 মিনিট রান্না করে নেওয়ার পরে দইটা দিয়ে সাথে সাথেই আমি এখানে পেঁয়াজের বেরেস্তা
3 ভাগের 1 ভাগ এখন দিয়ে ভালো করে হালকাভাবে একটু নেড়ে দিব, যাতে মাংসটা ভেঙে না যায়, যেহেতু এটা ব্রয়লারের চিকেন সেজন্য। এবং এখানে কেওড়ার জল আমি দিয়ে দিয়েছি 3 কাকের মতো এই বোতলের, এবং সাইডটা মশলাটা একটু গুছিয়ে নিব। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এই রান্নাটা কিন্তু ভালো করে একটু নেড়েও দিতে হবে, তা না হলে কিন্তু প্যানে লেগে যায়, যেহেতু বাদাম আছে বাটা এখানে। আর এই রান্নাটা একটু ভারী টাইপের সসপ্যান বা হাঁড়িতে করার চেষ্টা করবেন। কারি পাতা এখানে আমি দিয়েছি, এবং ধনিয়া পাতা আর এখানে পুদিনা পাতা, এই 3টাই আমি এই চিকেন দম বিরিয়ানিতে ব্যবহার করব। সেজন্য আর এটার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন প্রথমে কারি পাতাটা দিয়ে এবং ধনিয়া পাতা এবং পুদিনা পাতা মিক্সড করে রাখা, সেটাও আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে একটু আবারও নেড়ে মিশিয়ে নিব। আর এই পাতাগুলো রান্নার 4-5 মিনিট আগে দিবেন, তাহলে স্মেলটা দারুণ আসবে। এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তেলটা একেবারে বের করে নিয়ে চুলাটা বন্ধ করে আমি উঠিয়ে অর্ধেকের একটু কম মাংস মশলা সহ আমি এখানে এই হাঁড়িতে উঠিয়ে নিব, এবং আগের থেকে ভেজে রাখা যে তেলটুকু রেখেছিলাম পেঁয়াজে, সেটা দিয়ে দিয়েছি। দারুচিনি, এলাচি, লবঙ্গ, জয়ত্রী, গোলমরিচ, কালো এলাচ, এবং এখানে লবণ আমি নিয়েছি। আর লবণটা পানিতে একটু কড়া থাকবে। আর 2টা আমি হাঁড়ি দিয়েছি ভাতটা রান্না করার জন্য, আর পানিও দিয়েছি পর্যাপ্ত। এখন হাই হিটে পানিটা বলক উঠিয়ে নিব। গোলাপ জল 2 কাপ, কেওড়ার জল 2 কাপ, এবং বিরিয়ানির সেন্ট আধা চামচ 1 লিটার তরল দুধের ভিতরে দিয়ে দুধটা গুলিয়ে রেখে দিব। পুদিনা পাতা, ধনিয়া পাতার সাথে আমি 12-13টা আস্ত কাঁচামরিচ দিয়েছি, এবং ফ্রিজের বেরেস্তার উপরে আমি বাকি গরম মশলাটা দিয়ে রেখে দিব। রান্না করা মাংসটার উপরে আমি আলু ভেজে রাখা সেটাও অর্ধেকটা ভাগ করে দিয়ে দিয়েছি, এবং কয়টা আলু বোখারাও 2 পাতিলে দিয়ে দিব, 20টার মতো আনুমানিক। পানিটাতে 2-3টা বলক আসার পরে এখন আমি পোলাওয়ের চালটা এর ভিতরে দিয়ে দিব। গরম মশলাটা বেরেস্তার সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 3 ভাগের 1 ভাগ বেরেস্তা 2 হাঁড়িতে দিয়ে দিব, এবং 3 ভাগের 1 ভাগ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কাঁচামরিচটাও এটাও এভাবে দিয়ে দিব। চালটাতে 2-3টা বলক আসার পরে এখানে আমি ভিনেগার 4 টেবিল চামচ করে 2 হাঁড়িতে দিয়ে দিয়েছি, তাহলে ভাতটা একটু সাদা হবে। 2 কাপ আটা নর্মাল পানি দিয়ে গুলে এভাবে রেখে দিব। 70% ভাতটা সিদ্ধ করে নিব। মাঠটা ঝাঁঝরিতে ঝরিয়ে নিব, বাকিটা বাষ্পে দিলে ওটা হয়ে যায়। অর্ধেকটা ভাত দিয়ে আমি একটা লেয়ার করে এর উপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং মাওয়াও এখানে আমি দিয়েছি আধা কাপ, এবং গরম মশলা পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। আর মাওয়াটা একটু আপনারা গ্রেটারে ঘষে নেবেন। এখন আমি আবারও বাকি অর্ধেকটা চাল দিয়ে আর একটা লেয়ার ওই একই জিনিস দিয়ে দিব। আর এই হাঁড়িতে আমার আসলে ঘি দিতে খেয়াল ছিল না। রান্না হয়ে যাওয়ার পরে যখন ঢাকনাটা তুলেছিলাম, তখন আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে 5 মিনিট রেখে ঢাকনাটা বন্ধ করে তারপরে আমি পরিবেশন করে নিয়েছিলাম। মাওয়াটা হাতের কাছে না থাকলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন, সেটা দিলেও হবে। এভাবেই কিন্তু আমি ওই হাঁড়িটাও সেট করে নিয়েছিলাম। অর্ধেকটা দুধ উপরে এভাবে দিয়ে দিব। ইয়েলো ফুড কালারটাও 3 জায়গায় আমি এভাবে দিয়ে দিব। অনেক উপকরণ দিয়ে চিকেন দম বিরিয়ানিটা করতে হয়, সে কারণেই খেতে দারুণ লাগে। আর এগুলো আপনারা এভাবে রেডি করে রেখে দেবেন সামনে। চুলায় রুটি ভাজার তাওয়া দিয়ে তার উপরে হাঁড়িটা দিয়ে আটাটা লাগিয়ে এবং ঢাকনাটা দিয়ে আবারও আটা লাগিয়ে আমি হাই হিটে 15 মিনিট একেবারে রান্না করে নেওয়ার পরে একেবারে চুলার লো হিটে আমি আধা ঘন্টা রেখে তারপরে বন্ধ চুলায় আবার 15 মিনিট রেখে পরিবেশন করে নিয়েছিলাম। সহজভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটার পাশে থাকবেন। তৈরি হলো দম বিরিয়ানি। আল্লাহ হাফেজ।